3 বছর নিউ ইয়র্কের ব্রুকলিনে আয়োজনের পর এবার প্রথমবারের মতো ক্যারিবিয়ান মিউজিক অ্যাওয়ার্ডস বসছে ত্রিনিদাদ ও টোবাগোতে। 18 থেকে 20 সেপ্টেম্বরের এই আয়োজন ঘিরে থাকছে সঙ্গীত, সংস্কৃতি ও পুরস্কার বিতরণী সহ নানা আয়োজন। এবারের আসরে 40টিরও বেশি বিভাগে মনোনয়ন পেয়েছেন 250-এর বেশি শিল্পী। নতুন ভেন্যুতে এই আয়োজন ক্যারিবিয়ান সঙ্গীতকে বৈশ্বিক দর্শকদের আরও কাছাকাছি নিয়ে যাবে। বিস্তারিত প্রতিবেদনে। 3 বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে আয়োজনের পর এবার নতুন ঠিকানায় যাচ্ছে ক্যারিবিয়ান মিউজিক অ্যাওয়ার্ডস। আয়োজক প্রতিষ্ঠান ক্যারিবিয়ান এলিট গ্রুপ ঘোষণা দিয়েছে 2026 সালের আসর অনুষ্ঠিত হবে 18 থেকে 20 সেপ্টেম্বর ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র ত্রিনিদাদ ও টোবাগোতে। মূল পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে 19 সেপ্টেম্বর রাজধানী পোর্ট অফ স্পেনের ন্যাশনাল একাডেমি ফর দ্য পারফর্মিং আর্টসে। এবারের আয়োজন শুধু একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকছে না। 3 দিনব্যাপী ক্যারিবিয়ান মিউজিক অ্যাওয়ার্ডস এলিট উইকেন্ড এক্সপিরিয়েন্সের অংশ হিসেবে থাকবে সঙ্গীত ও সংস্কৃতি ভিত্তিক নানা আয়োজন, অফিসিয়াল আফটার পার্টি এবং ঐতিহ্যবাহী স্টিল ব্যান্ড পরিবেশনা। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করবেন ত্রিনিদাদের জনপ্রিয় সোকা শিল্পী নাইলা ব্ল্যাকম্যান ও ক্যারিবীয় কৌতুক শিল্পী মাজা হাইপ। আয়োজকদের মতে ক্যারিবীয় সংস্কৃতি ও সঙ্গীতকে আরো কাছ থেকে বিশ্বের সামনে তুলে ধরতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এ প্রসঙ্গে কথা বলেন মাজা হাইপ। শুরু থেকেই এই অ্যাওয়ার্ডের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত। আর এবার ব্রুকলিন থেকে ত্রিনিদাদে আয়োজন স্থানান্তর হওয়াকে ক্যারিবীয় সংস্কৃতির জন্য ঐতিহাসিক এক পদক্ষেপ বলে মনে করছি আমি। এদিকে 2026 সালের মনোনয়নে সবচেয়ে এগিয়ে আছেন ত্রিনিদাদ ও টোবাগো শিল্পী লেডি লাভা। 7টি বিভাগে মোট 9টি মনোনয়ন পেয়েছেন তিনি। এছাড়াও ম্যাচেল মন্টানো, ভিগন এবং আয়াটিয়ান পেয়েছেন 7টি করে মনোনয়ন। তাছাড়াও তালিকায় আছেন ভাইবস কার্টেল, টাইলা, নিকি মিনাজ, ব্যাড বানি, শাকিরা, ফ্রাইডে, বার্না বয়ের মতো আন্তর্জাতিক তারকারা। এবারের ক্যারিবিয়ান মিউজিক অ্যাওয়ার্ডসে 40টিরও বেশি বিভাগে মনোনয়ন পেয়েছেন 250-এরও বেশি শিল্পী। রেগে, সোকা, ড্যান্স হল, ক্যালিপসো, আর&বি ও গসপেলের পাশাপাশি নতুন কয়েকটি বিভাগও যুক্ত হয়েছে। বর্তমানে অনলাইনে চলছে দর্শকের ভোট গ্রহণ, যা চলবে 10 আগস্ট পর্যন্ত। ধারণা করা হচ্ছে নতুন ভেন্যুতে অনুষ্ঠিত এবারের আয়োজন ক্যারিবীয় সঙ্গীতকে আন্তর্জাতিক অঙ্গনে আরো শক্তিশালীভাবে তুলে ধরবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। নতুন ভেন্যু, নতুন আয়োজন আর তারকাবহুল মনোনয়ন তালিকা সবকিছু মিলিয়ে এবারের ক্যারিবিয়ান মিউজিক অ্যাওয়ার্ডস ঘিরে দর্শক ও সঙ্গীত প্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।